আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। বিশেষ করে অধিনায়ক তানজিদ হাসান তামিম শুরু থেকেই খেলছিলেন বিধ্বংসী রূপে। তাকে দারুণ সঙ্গ দিয়ে গেছেন লিটন কুমার দাস। তাই তো মাত্র 25 বলেই নিজের ক্যারিয়ারের দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের তরুণ এই ওপেনার নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন টি-20 ক্যারিয়ারে। 50-র পর অবশ্য ফিরতে হয়েছে তানজিদ হাসান তামিমকে, তবে শেষ পর্যন্ত খেলেছেন 33 বলে 59 রানের দুর্দান্ত একটি ইনিংস। 90 রানের মধ্যে বাংলাদেশ হারায় তাদের প্রথম উইকেট। এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দারুণ খেলেন লিটন কুমার দাস, তবে 32 বলে 40 রানের বেশি করতে পারেননি তিনি, পাওয়া হয়নি 50। এদিন দেখা যায় বাংলাদেশ বোর্ড সভাপতি এবং নাজমুল আবেদিন ফাহিম আরব আমিরাতে গিয়ে বাংলাদেশের খেলা দেখছেন। এদিন টি-20 দলের সুযোগ পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, আর শুরুটা করেছিলেন দুর্দান্ত, তবে ইনিংস বড় করতে পারেনি। 19 বলে 27 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর জাকের আলী অনিক 6 বলে 18 রান করে ফিরে যান। শেষ দিকে দারুণ ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। 24 বলে 45 রান আসে তার ব্যাট থেকে। তাতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। তবে জবাব দিতে নেমে আরব আমিরাত বাংলাদেশের থেকেও বিধ্বংসী রূপে শুরু করে তাদের ব্যাটিং ফেলকে। বিশেষ করে নাহিদ রানাও টি-20 অভিষেক ম্যাচেই নিজের মুদ্রার উল্টো পিঠ দেখলেন। প্রথম ওভারেই খরচ করলেন 18 রান। বাংলাদেশি বোলারদের তুপের মুখে রেখে নিজের 50 তুলে নেন মোহাম্মদ ওয়াসিম। মাত্র 25 বলেই হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান। তাতে বাংলাদেশি বোলারদের রীতিমতো দৌড়ের উপর রেখেছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিয়ে গেছেন মোহাম্মদ জুহাইব। 10 ওভারে আরব আমিরাতের সংগ্রহ 107 রান। 10 ওভার পরে বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায়, আর প্রথম উইকেট শিকার করেন তানভীর ইসলাম। এরপর বাংলাদেশ দ্বিতীয় উইকেটের দেখা পায় 110 রানের মাথায়। রাহুল চোপড়াকে ফিরিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। 4 বলে 2 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। আর এরপরেই ঘটে যায় সবচেয়ে বড় বিপত্তিকর ঘটনা, কেননা ইনিংসের 12তম ওভারের চতুর্থ বলের ঘটনা ছিল সেটি। রিশাদ হোসেনের করা ডেলিভারিটি সজোরে শট খেলেন মোহাম্মদ ওয়াসিম, আর সেটা ক্যাচ উঠলে লং অনে সেই ক্যাচ মিস করে ফেলেন বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার তাওহিদ হৃদয়। তাতে বাংলাদেশ রীতিমতো হতাশায় ডুবে যায়, কেননা 64 রানে মোহাম্মদ ওয়াসিমের মতো একজন সেট ব্যাটসম্যান বেঁচে যাওয়ায় বাংলাদেশ এই ম্যাচটা হেরেও যেতে পারে। কেননা কথায় আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। তবে কি শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে এমনটাই ঘটবে? পরে বাংলাদেশকে নতুন করে জয়ের স্বপ্ন দেখান শরীফুল ইসলাম। সেট ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিমকে ফিরিয়ে দেন 82 রানের মধ্যে। আজকে যদি শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে যায় তাহলে জয়ের নায়ক শরীফুল ইসলাম, কেননা একমাত্র তিনি দুর্দান্ত বোলিং করেছেন এবং এমন একজন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন যেখানে বাংলাদেশের এই ব্যাটসম্যানটা ছিল গলার কাটা, আর তাকেই পুরস্কার করে দিয়েছেন শরীফুল ইসলাম, তাও ম্যাচের একদম অন্তিম মুহূর্তে। এরপর নিজের তৃতীয় ওভার করতে এসে নাহিদ রানা টি-20 অভিষেকের প্রথম উইকেট পান। নিজে বোলিং করে নিজেই ক্যাচ ধরেন, ফিরিয়ে দেন ভয়ঙ্কর হয়ে ওঠা আসিফ খানকে। তাতে আরব আমিরাত 158 রানের মধ্যে নিজেদের চতুর্থ উইকেট হারায়। উইকেট পড়লেও রানের জায়গা সচল রেখেছে আরব আমিরাত। শেষ 20 বলে যখন প্রয়োজন 36 রান, এমন সময় গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন রিশাদ হোসেন। আরব আমিরাত হারায় 5 উইকেট। তাদের শেষ 18 বলে আরব আমিরাতের জিততে প্রয়োজন 35 রান। তখনও অস্বস্তিতে বাংলাদেশ। নিজের শেষ ওভার করতে এসে নাহিদ রানা প্রথম বলে একটি ছক্কা হজম করেন, আর তাতে মনে হচ্ছিল বাংলাদেশ এই বুঝি হেরে গেল। কিন্তু না, পরের 5টি বলে কোনো রান খরচ করেননি, বরং তুলে নিয়েছেন নিজে আরও একটি উইকেট। অভিষেকে নাহিদ রানা তুলে নেন 2 উইকেট। খরচে বোলিং করেছেন, 4 ওভারে 50 রান খরচ করেছেন। তাতে কি বাংলাদেশকে শেষ পর্যন্ত ম্যাচে ফিরিয়ে দিয়ে গেছেন এই বোলার। তাতে শেষ 12 বলে আরব আমিরাতের জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রান। 19তম ওভারে বোলিং করতে এসে শরীফুল ইসলাম প্রথম বলে একটি উইকেট পান। তাতে বাংলাদেশ আরও ভালোভাবে ম্যাচে ফিরে। আরব আমিরাতের মাথায় চিন্তার ভাঁজ। কিন্তু এরপরেই ঘটনা বদলে যায়। শরীফুল ইসলাম হজম করেন একটি 4 এবং একটি ছক্কা। তাতে শেষ 7 বলে প্রয়োজন ছিল 17 রান। এমন সময় সবচেয়ে বড় বোকামি করে ফেলে শরীফুল ইসলাম। শেষ বলে নিজে বোলিং করে নিজেই ফিল্ডিং করে স্টাম্পের দিকে ছুড়ে মারেন। বলটি স্টাম্পে না লাগলে ওভার থ্রো হয়ে বাউন্ডারি পায় আরব আমিরাত। অর্থাৎ শেষ বলে 5 রান হজম করেন শরীফুল ইসলাম এবং ওই ওভারে হজম করেন 17 রান। তাতে ভালোভাবেই ম্যাচে ফিরে আরব আমিরাত, কেননা শেষ 6 বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল কেবল 12 রান। তাই তো শেষ ওভারে তানজিম সাকিবের পক্ষে বাংলাদেশকে জেতানো কোনোভাবেই সম্ভব হয়নি এবং এতে বাংলাদেশ রুদ্ধশ্বাসভাবে শেষ পর্যন্ত আরব আমিরাতের কাছে হেরে যায়। আরব আমিরাত 2 উইকেটের রুদ্ধশ্বাস জয় নিয়েই মাঠ ছাড়ে, আর এতে আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজে
সমতা ফেরায় বাংলাদেশ। তবে এভাবে হেরে যাওয়াটা সত্যি দুঃখজনক এবং এটা মেনে নেওয়ার মতো নয়।